আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ছিল 16 ডিসেম্বর 2024 সালে বাংলাদেশের 53তম বিজয় দিবস। এই উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম গাজীপুরের মৌচাক থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত 21 কিলোমিটার রেলপথ হেঁটে হেঁটে কাভার করব। গত বছর আমরা করেছিলাম মৌচাক থেকে জয়দেবপুর, এইটা গাজীপুরের ভিতরেই ছিল। তো এইবার আমরা সিদ্ধান্ত নিয়ে এক জেলা থেকে আরেক জেলা কাভার করব, সেই জন্য আমাদের ছুটে চলা আজকে। আমরা হাইটেক আর মৌচাকের মাঝখানে, হাইটেক সিটি আর 2 কিলো, দেন আমাদের আরো 12, এখনো 14 কিলো হাঁটতে হবে, মিশনে আছে। ফাইনালি আলহামদুলিল্লাহ, আমি যদি ইন টোটাল শুরু করি, বাসা থেকে আমি বেরোচ্ছি 6:25, এখন বাজে 1:36, 7 ঘন্টা 11 মিনিট। সো কাউন্টেবল তো এর মধ্যে অনেক আমরা গ্যাপ দিচ্ছি, অনেক জায়গায় ট্রেনের ভিডিও নিচ্ছি সব, তারপরও ইন টোটাল আমরা 7 ঘন্টা 11 মিনিট হাঁটার পরে মির্জাপুর স্টেশনে প্রবেশ করলাম। সব কিছু মিলা দেখলাম আমি হাঁটা হয়েছে প্রায় 22.5 কিলো। ফাইনালি এই তো মির্জাপুরে, টাঙ্গাইলে, গাজীপুর থেকে। সো আর একটা হিস্ট্রি ক্রিয়েট করলাম আমরা, যদি আল্লাহ রাখে এক সময় দেশের অন্যান্য রেল সেকশনগুলো এইভাবে আমরা কভার করব। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে বাংলাদেশের 53তম বিজয় দিবস। এই উপলক্ষে আজকে যাচ্ছি আমরা গাজীপুরের মৌচাক রেলওয়ে সেকশন থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত। রেলওয়ে হিসাবে এটা হচ্ছে 21 কিলোমিটার সেকশন। তো এখন হচ্ছে সকাল 6:20 বাজে। আমরা মৌচাক আউটার থেকে বেরিয়ে যাব। তো আমি, আমার সাথে যারা দুইজন যাবে, আসলে টাইম সেন্সের একটা ব্যাপার আছে ওদের, অলওয়েজ ওদের আসলে কি বলবো, টাইম সেন্সের কোনো হিসাব নেই। দুইজন কেবল ঘুম থেকে উঠবো। তো আমরা অনেকটুকু আগায় আসছি, ওদের বললাম রিক্সা নিয়ে আসতে। আর সামনে থেকে আলী আমাদের সাথে অ্যাড হবে, ও খাবার দাবার রেডি করে রাখছে ওইদিকে। ওটা হচ্ছে হাইটেক আর মৌচাকের মাঝখানে। তো আমরা সামনে রেল লাইনে উঠে পড়বো। দেন আমাদের মেইন যে স্পটের ওয়াকিং ডিস্টেন্স, সেটা আমরা কাভার করে শুরু করবো। অ্যান্ড দেন এই যে ফাইনালি আমরা রেল লাইনে, এই যে সামনে রেলগেট দেখতেছেন, এটা হচ্ছে মৌচাক আউটারের আগের রেল লাইন। তো এখন এইখান থেকে আমাদের ওয়াকিং শুরু। তো আমি আর লাদেন, বিপ্লব, হাই দাও। আমরা দুইজন আছি, সামনে আলী অ্যাড হবে, আর 2 লেট ইব্রাহিম আর সবুজ। ওদের বলছি রিক্সা নিয়ে আসতে, এখন ওদের দায়িত্ব বাকিটা কেমনে আসবে, কারণ অলরেডি 6:30টার কাছাকাছি বাইতে গেছে। সো লেট আর করতে পারবো না। আমাদের যাত্রাপথের কিছুক্ষণ যাওয়ার পরে আমরা প্রথম ট্রেনের দেখা পেয়ে গেলাম। মিটার গেজ ট্রেন আসতেছে, বুড়িমারি, সম্ভবত লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস মিটার গেজ। তো প্রথম ট্রেনই পেয়ে গেলাম বুড়িমারি। দ্বিতীয় ট্রেনে দেখা পেয়ে গেলাম, এটা হচ্ছে ব্রডগেজের একতা, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী একতা। 7:30টার সময় মৌচাক হাইটেক সেকশন পার হবে। আলী পাগলা আসতেছে, লিডার আলী পাগলা। চলো চলো, কুয়াশা এখনো। কালামপুর অ্যাপেক্স রেলগেট, হাইটেক সিটি এখান থেকে আর 2 কিলো। পিছনে সব সৈনিক লেট হয়েছে কারণ আলীর জন্য, আগেই বলে রাখি, নাহলে এতক্ষণ আমরা হাইটেক আউটার পার হয়ে যেতাম। আমরা হাইটেক আর মৌচাকের মাঝখানে, হাইটেক সিটি আর 2 কিলো, দেন আমাদের আরো 12, এখনো 14 কিলো হাঁটতে হবে, মিশনে আছি আমরা। এখন আমরা ন্যাচারাল ওই রকম জায়গায় পৌঁছাই নাই, কারণ মৌচাক হাইটেক সেকশনের মধ্যে তেমন ন্যাচারাল বিউটি নাই, গজারিবনি বেশি। ন্যাচারাল বিউটি দেখতে হলে আমাদের হাইটেক থেকে মির্জাপুরে যেতে হবে। ওইদিকে অনেকগুলো বিল বাওর আছে, যেগুলো আমরা জয়দেবপুর মৌচাকে কারখানা বাজারের দিকে দেখে থাকি।
চলে আসছি আমরা হাইটেক সিটি আউটারে। এইখান থেকে হাইটেক সিটি আর 2 কিলো, একদম স্টেশন যেটার সামনে দেখা যাচ্ছে ওই যে হাইটেক সিটির বড় বড় বিল্ডিং, ওই গ্যাপের ওইখানেই। তো অলমোস্ট আমরা 3 ভাগের 1 ভাগ এসে পড়ছি ধরা যায়, কারণ হাইটেকটা আসলে মিডলেও পড়ে নাই, একটু মোচাক সাইডেই পড়ছে, যেহেতু কালিয়াকৈর উপজেলায়, মির্জাপুরটা আলাদা একটা উপজেলা, আলাদা একটা জেলার ভিতরে, সো ওই দিকের পার্টটা একটু বেশি বড়। ঢাকা থেকে বের হয়ে আসা প্রথম ট্রেন দেখে পেলাম, এবং আমাদের স্পটে এটা হচ্ছে 3rd ট্রেন। ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আন্তনগর 769 নং আপ ধূমকেতু এক্সপ্রেস হাইটেক সিটি আউটার থ্রু যাবে। সময় 8টা, বিলম্ব 30 মিনিট প্লাস। চলে আসছি আমরা হাইটেক সিটিতে। দাদি ওইদিকে দাম ছবি তুলতে চলো। হাইটেক সিটির ভিতরে, এটা হচ্ছে হাইটেক সিটির ভিতরে, স্টেশন না তো। এটা হচ্ছে সেই হাইটেক সিটির ভিতরে ভাইরাল ব্রিজ। হাইটেক সিটির ভিতরে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, দেন ইউনিভার্সিটি আছে, যেটা হচ্ছে বঙ্গবন্ধু নামে ডিজিটাল পার্ক, বঙ্গবন্ধু নামে যে ইউনিভার্সিটি সেটা ওইখানে। সো এইখানটা নদীর মতো বয়ে গেছে, এই যে এদিকে ইউনিভার্সিটি আছে, এদিকে ইন্ডাস্ট্রিয়াল জোন। এটা হচ্ছে হাইটেক সিটি, রেল স্টেশন না, এটা হাইটেক সিটির ভিতরে পার্ক যেটা বলে আর কি। আমরা চলে আসছি একদম হাইটেক সিটিতে। এইখান থেকে লুপ লাইন ভাগ হলো। এই লুপ লাইনটা আগে ছোট ছিল, দেন স্টেশন হওয়ার 3 বছর পরে রিয়েলাইজ করতে পারে যে লুপ লাইনটা আরো বড় করা দরকার। সেই কারণে যেটা প্ল্যাটফর্মের ছাড়া লুপ লাইন, অর্থাৎ 3 নাম্বারটা ডান পাশে, সেইটারে একদম ইনক্রিজ করে এখান থেকে, কারণ ওইদিকে মির্জাপুরমুখী লুপ লাইনটা হচ্ছে একদম ছোট, কারণ সামনে ফ্লাইওভার থাকার কারণে বেশি না, যেই কারণে অনেকটুকু বড় করে এই 3 নাম্বার লুপ লাইনটা নিচে এই দিক থেকে একদম রেলগেটেরও আগ থেকে, যেটা কালিয়াকৈর শহরের ভিতরে ঢুকে এই সেটা। আর এই 2 পাশে যে আপনারা এরিয়া দেখতে পাচ্ছেন ব্যারিকেড দেওয়া, তার কাটা, এটা হচ্ছে হাইটেক পার্ক বা হাইটেক সিটি বলে সেইটার। আর যে রেলগেট, এটা হচ্ছে সেই হাইটেক সিটি রেলগেট। আর সামনে দেখা যাচ্ছে, আর বেশিক্ষণ না, ওই যে দেখা যাচ্ছে যে ফ্লাইওভারটা, ওইটাই হচ্ছে সেই হাইটেক ফ্লাইওভার। তো আমরা হাইটেক সিটি এসে পড়ছি। আমাদের 1 ঘন্টা লাগছে আমাদের মৌচাক আউটার থেকে হাইটেক সিটি আসতে হেঁটে। এখন এইদিকে মেন চ্যালেঞ্জটা হচ্ছে ওইদিকে, কারণ ওইদিকে আমি ডিগ্রি কলেজে পরে নিজেও যাই নাই কখনো। সো এইবার হচ্ছে সেই চ্যালেঞ্জটা নিব হাইটেক পার হওয়ার পরে আমরা। অ্যান্ড ফাইনালি আমরা এই যে হাইটেক সিটি রেলগেটে। এদিকে হচ্ছে কালিয়াকৈর শহর, এদিকে হচ্ছে চন্দ্রা, এদিকে হচ্ছে সেই আমাদের হাইটেক স্টেশন। এই যে এটা হচ্ছে হাইটেকের গেট। সামনে থেকে শুরু হয়েছে আবার ফার্স্ট লুপ লাইন, যেটা খুব আবার বড় না। একটু পরে সিরাজগঞ্জ এক্সপ্রেস আসবে এখানে স্টপেজ দিতে। এবার আমরা স্টেশনে ঢুকে পড়তেছি। কিছু যাত্রী দেখা যাচ্ছে দূর থেকে, এরা হচ্ছে সবাই সিরাজগঞ্জ এক্সপ্রেসের যাত্রী। বর্তমানে একটা মাত্র ট্রেনই স্টপেজ যায়, যেটা সিরাজগঞ্জ বাজার থেকে ছেড়ে এসে ঢাকা অভিমুখে। হাইটেক সিটির টাইম হচ্ছে 8:45, আর আধা ঘন্টা পরে চলে আসবে সেটা। এই কারণে কিছু 2-1টা 4-5টা যাত্রী দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে। আর একটা ইন্টারেস্টিং, এটার নাম ছিল বঙ্গবন্ধু হাইটেক সিটি গণ অভ্যুত্থানের পরে, যেটা 5 আগস্টে। তারপরে এখানে বঙ্গবন্ধু একদম ক্লিয়ার করে দিছে, জাস্ট শুধুমাত্র হাইটেক সিটি এখন। এই যে কিছু যাত্রী অপেক্ষমান, এগুলো হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেসের যাত্রী। আর অভ্যুত্থানের সময় স্টেশনে প্রচুর পরিমাণে ভাঙচুর হয়েছে। এখানে গ্লাস ছিল, গ্লাস বর্তমানে নাই, এগুলো নতুন আবার লাগানো হবে, যার জন্য
কাজও চলতেছে অলরেডি। আফসোসের বিষয় হচ্ছে এখানে স্টপেজ নাই, শুধু এক সিরাজগঞ্জের, যেটা আমার নিজেরও খুব, এখানে স্টপেজ থাকলে আমার জন্য জয়দেবপুর যাওয়ার চেয়ে অনেকটা সহজ হতো, কারণ জয়দেবপুর হচ্ছে আমার ওখান থেকে 17-18 কিলো এখান থেকে, আর আমার ওইখান থেকে এই হাইটেক হচ্ছে মাত্র 6-7, সো অনেকটুকু এরিয়া কমেও যায়। কারণ আমি প্রেফার করি পার্সোনালি হচ্ছে হাইটেক সিটি শপিং পেলে কিছু ট্রেনের জন্য বেটার। উপরে এটা হচ্ছে ঢাকা যমুনা সেতু হাইওয়ে, চন্দ্র থেকে সব বাস এইখান থেকে ল্যান্ড করে। একটা ইন্টারেস্টিং বিষয় বলি, এইখান থেকে আমরা এই যে রেল লাইন দেখতে পাচ্ছি, আমরা রেল লাইনটা এখন আমরা বামে চলে যাবো, আর আমাদের হাই রোড যেটা বাই রোড সেটা ডানে চলে যাবে, ঠিক আছে, ডানে চলে যাওয়ার যাবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা এখান থেকে মির্জাপুর নাসির গ্লাস গোড়াই পর্যন্ত আমরা বাম পাশে হাঁটবো, আর হাই রোডটা থাকবে হচ্ছে ডানে এই পাশে, যেটা এদিক চলে গেল। আবার ওইখান থেকে একদম যমুনা সেতু পার হয়ে জামতৈল পর্যন্ত সেম বাই রোড থাকবে বামে এই পাশে, আর রেল থাকবে এই পাশে, যেটা হাইটেকের মৌচাকের দিকেও আছে। শুধুমাত্র এই হাইটেক থেকে নাসির গ্লাস পর্যন্ত রেল লাইনটা আবার একটু বাম সাইডে চলে আসছে। সিগন্যাল হয়ে আছে ইয়োলো, অর্থাৎ লুপে ঢুকবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস একমাত্র স্টপেজের ট্রেন, এইখানে অল্প সময়ের মধ্যে ঢুকে যাবে হাইটেক সিটিতে। হাইটেক সিটি থেকে মির্জাপুরের মাঝখানে ব্রিজ আছে অনেকগুলা, কিন্তু মৌচাক থেকে হাইটেকের মধ্যে শুধুমাত্র একটা ব্রিজ, যেটা মৌচাক আউটারে, আর মাঝখানে কোনো ব্রিজ নেই। এইদিকে আসার পরে 2টা ব্রিজ পাইলাম হাইটেক পার হওয়ার পরেই। এটা হচ্ছে বংশাল নদী, বর্ষাকালে এদিকে আরো ভালো রূপ দেখা যায়। এটা হচ্ছে মির্জাপুর থেকে হাইটেক মুখীর দিকে আউটারে, কালিয়াকৈর ডিগ্রি কলেজের রাস্তা সামনে। এখান থেকে চমৎকার ভাইরাল ভিডিও নাই, অনেক রেল ফ্যান এসে এইদিকে। এই যে ব্রিজ, বংশাল নদীর আর কি অ্যাকচুয়ালি হচ্ছে মির্জাপুরের দিক থেকে ঢাকামুখী অর্থাৎ হাইটেক মুখী আউটার। কিছুদিন আগে আমি চিত্রা এক্সপ্রেস আসার সময় এই আউটারেই দাঁড়িয়ে গেছিল চিত্রা এক্সপ্রেস, বাট আমাদের মৌচাক আউটার যতটা ঘনবসতি এলাকা আশপাশে বাড়িঘর আছে, কিন্তু সেই তুলনায় এই হাইটেক আউটার অনেকটা নিরিবিলি, যেই কারণে এখানে আমার রিস্ক। যদিও পাশে রোড আছে, যেটা ওই যে ওই রোডটা ওটা হচ্ছে কালিয়াকৈর বাইপাসে গেছে একদম হাই রোড, আর এদিকে গেছে হচ্ছে কালামপুর ধামরাইয়ের, যেটা মানিকগঞ্জের দিকে যাওয়া দেয়, এটা হচ্ছে আঞ্চলিক সড়ক। সিরাজগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী হাইটেক সিটিতে স্টপেজ দেওয়া একমাত্র আন্তনগর ট্রেন, আন্তনগর ভ্যাকুয়াম কোচ নিয়ে চলা 775 আপ সিরাজগঞ্জ এক্সপ্রেস হাইটেক সিটি প্রবেশ করবে। এখন হাইটেক সিটি আউটারে ক্রস করতেছে, 65 সিরিজ নিয়ে চলে। এটা দেখা আমার 4র্থ ট্রেন, মুখী 3য়। এটা হচ্ছে সেই ডিগ্রি কলেজের দিকে যাওয়ার জন্য। এটা এইদিকে হচ্ছে কালিয়াকৈর শহর, কালিয়াকৈর বাইপাস মেইন রোড এইদিকে। এইদিকে হচ্ছে সেই কালামপুর গেল মানিকগঞ্জের দিকে ধামরাই, এইদিকে হাইটেক সিটি, এইদিকে হচ্ছে মির্জাপুর। ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটি অভিমুখী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস হাইটেক সিটি মির্জাপুর সেকশনে থ্রু যাবে। কালিয়াকৈরের ভিতরে রয়েছে আমরা এখনো। মৌচাকে ক্রসিং হয়েছে সিরাজগঞ্জ এবং নীলসাগরের। আমাদের ওয়াকিং ডিস্টেন্স বরাবর মাঝখানে আসা পড়ছি আমরা। এইখানে সামনে এই গ্রামীণ পরিবেশ, একদম সরিষা ক্ষেত দেখা যাচ্ছে, আর অলরেডি গরম লাগতেছে। এই কারণে আমি খুলে ফেলছি আমার হুডি। এখন আমরা সেই ন্যাচারাল পরিবেশগুলো পার হচ্ছি, যেটা আমি আগেই বলছি, এখানে বর্ষাকালে সেই দারুণ ফিল পাওয়া যায় এইসব সেকশনে। কারখানা বাজারের দিকে, জয়দেব মৌচাকের দিকে যেটা পাওয়া যায়, এদিকে হচ্ছে মির্জাপুর হাইটেকের মধ্যে পাওয়া যায়। এবং এর মাঝে আমরা রেলের ওয়েম্যান দেখতে পেলাম, 2জন ওয়েম্যান আসতেছে, তো আলী তাদের সাথে কনভারসেশন করবে। আপনারা কি এখানে দায়িত্ব আছেন? কতটুকু এরিয়া? 6 কিলো। 6 কিলো স্টেশন থেকে নাকি নিছেন? বের হন কয়টা? বের হইতে সকাল 8টা। এই কাজ করলেন কিলোমিটার ফ্রি আছে তো। আচ্ছা, আপনাদের কত কিলো থেকে কত কিলো? আমরা 48 থেকে 54 পর্যন্ত। তার মানে স্টেশন পর্যন্ত মোটামুটি স্টেশনের এই পাশে বড় ব্রিজ আছে, ওই বড় ব্রিজতে লইয়া এইদিকে 48 পর্যন্ত। নাসির গ্লাস পর্যন্ত। নাসির গ্লাসের আগেই, নাসিরের আগেই। আগে
আর ওইখান থেকে আবার মির্জাপুর স্টেশন পর্যন্ত আরেকজনের 42 পর্যন্ত। রেগুলারই বের হন না প্রতিদিন? রেগুলারই। আর ওইদিকে আবার 54 থেকে মোচাক আগ পর্যন্ত আবার আরেকজনের 60 পর্যন্ত। হ্যাঁ বুঝতে। এখন কি কাজ করে মজা পাচ্ছেন? যেখানে যা সমস্যা, কাঠ সুরকি যা লাগতেছে চাইলে দিচ্ছে? কো ভাই, ব্রিজে তো কোনো মাল সামানে নেই, খুব সমস্যা আছে। আপ করে দেন কাদেরকে? যে হাইটেকে রিপোর্ট করে দেন না? আমাদের অফিস ওনাদের ইঞ্জিনিয়ারিং, ওনাদের আলাদা সেক্টর। ওই যে ইউসুফ ভাইরে চিনেন? ওই পারে আছে ইউসুফ ভাই, উনি আমাদের এলাকায় কাজ করে। আমার বাসা কালামপুরে। কালামপুরে ওই অ্যাপেক্স এর ওই হাইটেকের ওইদিকে কাজ করে। ওই তো ওনার 354 থেকে 60। ভালোই দেখা হয়। আর একদিন দেখা ইয়াতে ওই যে কারখানা বাজারের ওইখানে আরেকজনের সাথে দেখা, সেই জয়দেবপুরের দিকে, শালনার দিকে আর কি, ওটা আরেকজনের আন্ডার। নাক তো উঁচা দেখা যায়। বলে ভাই আমি যদি বাড়ি দিয়ে দাবায় দিই বরং ওটা উঠে যাবে, যা আছে ওই ভালো আছে। আর আমার কথা যে অন্যান্য দেশে মনে হয় এইভাবেই রেল চলে কিনা আমার জানা নাই, আরো উন্নত হয়তো। আমরাই এরকম আসল কথা না কি উঠে আছে জানেন? অফিসার মাল পায় না, আমাদের মাল দেয় না, আমরাও লাগাইতে পারি। আমার যে পরিমাণ মালের দরকার, হ্যাঁ, হ্যাঁ। আমার চাহিদা পুরা না করতে পারে, আমি কিন্তু লাইনে ওই পরিমাণ পুরা করে দিতে পারবো না। না। আবার আরেকদিন উনি বলতেছে যে আমার হচ্ছে যে নিচে কাঠ নাই, বুঝছেন? জংশনের অনেক কাঠ নাই, কাঠ একটু সো গসিপিং চলতেছে, এদিকে আমরা মুভ করি এটা দেওয়া যাবে না, অনেকটুকুই। আর সামনে ব্রিজে খাবো, আসলে আমরা প্লেস পাইতেছি না উপযুক্ত কোনখানে খাওয়া যায় পারফেক্টলি। তা আশা করতেছি, আর বনলতা ট্র্যাক দিলাম, বনলতা সেতু পার হচ্ছে, আশা করি এখানে আসতে আর বেশিক্ষণ লাগবে না, 50 মিনিট 45 মিনিট। সো বনলতার ভিডিও এই দিক থেকে নিয়ে যাবো ন্যাচারাল পরিবেশে। এটার মধ্যে আমাদের খাবার আছে, আমরা যে ওয়াকিং করতেছি এবার আমরা একটু খাবার রেডি করে নিয়ে আসছি। সো আমরা সামনে এই সিরাজগঞ্জ এক্সপ্রেস পাওয়ার পরে আমরা এই খাবারটা খাবো। 351/6 এইখানে এখন আমরা খাবো। 10টা বাজতে চলতেছে, 9:45, এখন আমরা খাবো। খাবার পরিবেশন হচ্ছে এখন, এই যে আলি পাগলা খাবার ভাজতেছে, আলু দিয়ে বিরিয়ানি, দেখি কেমন হচ্ছে। না 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 দাদা, না না মানে এটা খোলা যায়? হ্যাঁ, হ্যাঁ খুলো খুলো। এর মধ্যে কি ঢাকনা তো সমান আছে, এনে খেলে না। 4 জনে হয়ে গেল, আরেকটা লাগে তো, পলিতে খাবো। আলির পলিতে নিব নি, সমস্যা নাই, এটা তো হয়ে গেছে। এটাই ঢাল। এই সে আলির পাকানো রোস্ট, লেগ পিস। আলি লেগ পিস চাই? লেগ পিস নাই দাও। রেল লাইনের পাশে বসে আমরা খাচ্ছি, ভালোই লাগতেছে যদিও, ন্যাচারাল পরিবেশ। এটা বোটে 2 প্লেট মেরে দিলাম আলির হাতের খাবার। সবুজ, কেমন লাগলো আলির হাতের রান্না? খুবই ভালো হয়েছে ইব্রাহিম, মাশাআল্লাহ। লাদেন তো খুব বকছিল আলিরে যে রান্না হবে না হবে না, আলির লাস্টে সফল, কি বলো? খাবারও রাধুনি আলী একদম এক বাটি নিয়ে বসে একাই সাবার করতেছে। তুমিও নাও, তুমিও নাও। আচ্ছা তো খাইছেন কখনো এরকম রেল লাইনের পাশে বসে? হ্যাঁ, এই যে খাইলাম আমরা। হলো কি, পানি নিয়েছি ছোট 2টা, খাওয়ার পরে সবাই পানিও খাইতে পারেন, হাতও ধুতে পারেন, এই অবস্থা। এইভাবে ঘুরতেছি। তো এখন আমরা টালাবরের ভিতরে আছি, এই কারণে আমরা নিচে যেহেতু ধানের ফসলের জমি টমি দেখতেছি, এখানে আমরা হাত ধুবো, তাই নামতেছি। অ্যাকচুয়ালি ফুল পেয়ে গেলাম এখানে আমরা হাতটা ধুয়ে নিলাম এই পানিতে, আর ফুল পাইছি একটা। আর এই যে ওই দেখ কি পরিমাণে হাঁস, ন্যাচারাল হাঁস না বক অ্যাকচুয়ালি। এই জিনিসটা আমি দেখতে চাচ্ছিলাম, এই কারণে এই সেকশনটা বাইসা নিছি, কারণ আমি জানি যে মির্জাপুর থেকে হাইটেকের মধ্যে গেলে অনেক রকমের ভিউ পাবো, এই কারণে মেনলি নেওয়া। আর উপরে এই যে রেল লাইন উপরে টালাবর, এটা হচ্ছে বোর্ড ঘর, অর্থাৎ মির্জাপুর ক্যাডেট কলেজের কাছাকাছি এলাকায় এসে আমরা এই যে টিউবওয়েল পেলাম জনবসতি, এখান থেকে আমরা মসজিদ, এখান থেকে আমরা পানি নিতেছি, পানি খাচ্ছি। কি করবো আর, এদিকে রিপ এলাকা, ওই যে যাত্রাপথের
পঞ্চম ট্রেন নন স্টপ বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী হয়ে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নন স্টপ বনলতা এক্সপ্রেস বোর্ড ঘর তালাবহ মির্জাপুর কালিয়াকৈর সেকশনে থ্রু যাবে। কোকা-কোলা বয়কট মোজো খাওয়ার শেষে আমরা ক্লান্ত লাগতেছে দেখে মোজো এনে নিলাম 1 লিটার। 99 চাপাই হাইটেক মির্জাপুর। এই যে দেখতেছেন এটার ওই পারে গাজীপুর। এখন আমরা মির্জাপুরের মধ্যে আছি, টাঙ্গাইল। এটা হচ্ছে বর্ডার এলাকা। টাঙ্গাইল জেলার মধ্যে প্রবেশ করার পরে বিউটিনেস আরো বাড়তেছে মনে হচ্ছে গাজীপুরের তুলনায় টাঙ্গাইলে। এই যে অপরূপ সরিষা ক্ষেত, গাজীপুরের মধ্যে এগুলো সরিষা ক্ষেত যেমন একটা নাই বললেই চলে, আছে ওই শালনার ওইদিকে গেলে, বাট এদিকে আরো বিউটি বাড়তেছে যত ঢাকার থেকে দূরে যাচ্ছে আর কি। এদিকে আলী পাগলা আছে আমার সাথে, নাটোরের ভট্টপাড়ার সন্তান। সামনে যত আগাচ্ছি তত প্রাকৃতিক পরিবেশ সুন্দর হয়ে উঠছে আরো। এটা হচ্ছে বাই রোডে যদি হিসাব করি গোড়াই হাঁটু ভাঙা পার হয়ে আসছে আমরা। সামনে নাসির গ্লাস, যেটা ধেরুয়া রেলওয়ে ওভারপাস আছে, এখনো কিন্তু আমাদের বাই রোডেই পাশে ডানে। আর ওইখান থেকে ধেরুয়া থেকে আবার আমরা চলে যাব ডানে, বাই রোড চলে যাবে বামে, যেটা একদম সিরাজগঞ্জের জামতল পর্যন্ত হয়েছে। তো আপনাদের এটা আগেও দেখেছি যে হাইটেক সিটি থেকে লাইনটা, বাসের লাইন আর রেল লাইনটা ডিভাইড হয়ে গেছে, সেটা আবার ক্রস করছে সেই ধেরুয়া মির্জাপুরে। অলমোস্ট 11-12 কিলো এরকম এই সাইডে আসছে। এটার গেস নিয়ে চলা বুড়িমারি এক্সপ্রেস, সুন্দর একটা পরিবেশের মধ্যে সরিষার ক্ষেত থেকে ভিডিও নিচ্ছি। আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস মির্জাপুর কালিয়াকৈর সেকশন থ্রু যাবে। রেল লাইনের পাশে আগুন চলতেছে। আমরা ঢেরুয়া রেলগেটের কাছাকাছি 346 আমরা 346 সামথিং এ ক্রস করতেছি। এই যে রেলওয়ে ম্যান সম্ভবত উনি। এই যেগুলো বেশি হচ্ছে রেলে ঢুকতে সেগুলো পুরো কোটা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী সকাল 8:30টার সময় এটা হাইটেক মোচাকে পাইছি, এখন পাইলাম হাইটেক মির্জাপুরে। আমার প্রতি ঠান্ডা আছে, তোমার প্রতি কথা কইস না। ওই মান আগুন লাগাই দিছে যাতে রেল এটা হচ্ছে ফার্স্ট একটা সিগন্যাল বানাইছিল, ভুল সিগন্যাল, যে কারণে অফ করে দিছে। এখান থেকে মির্জাপুর হচ্ছে এখনো 4 কিলো আগে আউটার সিগন্যাল বানাই দিছে। সো আউটার সিগন্যালের পরে হবে এইটা, তাই এখানে ওয়ার্কিং করে না। আর আমরা এই মুহূর্তে ধেরুয়া, এই যে ওভারব্রিজ দেখতে পাচ্ছি,
বাইরোড এতক্ষণ এই যে বাইরোড এই যে বামে নাসির গ্লাস ফ্যাক্টরি হাটুভাঙা পার হওয়ার পরে এখন বাইরোডটাতে কালিয়াকৈর থেকে আসছিল এই সাইড কালিয়াকৈর ওভারব্রিজ পার হওয়ার পরে যে ক্রস করলো সেটা এই প্রায় 10-11 কিলো রাস্তার ডানে আসছে। এটা হচ্ছে ঢাকা যমুনা সেতু হাইওয়ে, যেটা উত্তরবঙ্গের প্রবেশদ্বারে বলা হয়। এইটা আবার ক্রস করবো আমরা সামনে গিয়ে, আর এখান থেকে একবার সিরাজগঞ্জের জামতৈল পর্যন্ত আবারও বাম পাশে চলে যাবে রোড, আর রেল লাইন থাকবে ডানে, যেটা আমরা যমুনা সেতুতেও দেখে থাকি। চলে আসলাম ঢাকা যমুনা সেতু মহাসড়কে। এটা হচ্ছে ধেরুয়া মির্জাপুর। এইখান থেকে রেল লাইন আবার ক্রস করবে, বাস লাইন। আমরা আছি 345/1 মির্জাপুর স্টেশন, এখনো 3 কিলো হাঁটা হয়ে গেছে আমাদের 18 কিলো। বাজে হচ্ছে 12:30। অলরেডি আমরা চলে গেছি। জয়দেবপুর হিসাব করলে হ্যাঁ জয়দেবপুরের পার হয়ে গেছি। মির্জাপুর আউটার দেখা যাচ্ছে এখান থেকে। আমরা 19.5 কিলো হাইটা ফেলছি। আর নাসির ক্লাস থেকে জয়েন হয়েছে এই যে মিজান ভাই, মির্জাপুরের নাসির ক্লাসের রেল ফ্যান। হোম স্টেশন আব্দুলপুর, নাটোর। রাজশাহীর মধ্যে তো আপনার বাসা? আচ্ছা, বাঘাথানায়। পিছনে আছে সোলাইমান ভাই, উনি গাজীপুর থেকে আসছেন, জয়দেবপুর থেকে এই ধেরুয়া রেলগেটে আসছে ফার্স্টে, দেন আমাদের সাথে এখান থেকে অ্যাড হয়েছে। কারণ আমরা যে সকালে বেরিয়েছি ওই সকালে মৌচাক এসে ধরানোর জন্য টাফ ছিল। সো উনি প্রায় 4 ভাগের 3 ভাগ রাস্তা আসার পরে আমাদের সাথে অ্যাড হয়েছে। আর এখন আমরা অন দা ওয়ে টু মির্জাপুর, আর 1.5 কিলো, আর হয়তো 10-15 মিনিট লাগবে। তো প্রায় সবকিছু মিলায়া আমি একদম বের হওয়া থেকে যদি ধরি প্রায় 7 ঘন্টা লাগলো। তার মানে আমার স্পিড ছিল এভারেজ ঘন্টায় 3 কিলো, মানে 20 মিনিটে 1 কিলো করে। নর্মালি আমি হাঁটি 12 মিনিটে 1 কিলো হয়, কিন্তু এখানে তার আমরা খালি হাঁটি নাই, ট্রেনের ভিডিও নিছি, খাওয়া দাওয়া করছি, 4-5 জায়গায় বসছি, আবার ছবি টবি তুলছি বিভিন্ন জায়গায়। এইভাবে সময় করে নিয়ে ওই প্রতি মিনিট হয়তো অ্যাভারেজ প্রতি কিলোতে 20 মিনিট করে গেছে এরকম। মির্জাপুর আউটার ওই যে দেখা যাচ্ছে মির্জাপুর স্টেশন। 6টা 30, এখনো যে 1টা 30। 7 ঘন্টা হাঁটার পরে, সবকিছু মিলাই 7 ঘন্টা হাঁটার পরে 21 কিলো, মানে অন অ্যান অ্যাভারেজ ঘন্টায় 3 কিলো করে আসলাম। বাই রোড ঢাকা যমুনা সেতু মহাসড়ক। আমাদের মৌচাক স্টেশন থেকে বাই রোড অনেকটা দূরে, শফিপুর বাই রোড, আর এইদিকে বাই রোড একদম সাথেই। এই যে লুপ লাইন দেখা যাচ্ছে। ফাইনালি কষ্ট শেষ, সাধ্য পারছি। না পারার তো অ্যাকচুয়ালি কোনো কারণ দেখি না এমনিও আমি, কারণ আমার লাইফে আল্লাহর রহমতে আমি যেগুলো প্ল্যান নিছি ট্যুরে বা ওয়াকিং এ প্ল্যান কখনো নষ্ট করি নাই। সো আলহামদুলিল্লাহ সফল আবারও। পয়েন্টস এখান থেকে লাইন আলাদা। আমাদের হাইটেকে আর মৌচাকে যেমন 3টা করে লাইন আছে লুপ সহ, মির্জাপুরে কিন্তু এরকম না। মির্জাপুরে জাস্ট 2টা লাইন, একটা মেন, এইটা লুপ, আর সামনে সিক আছে। মির্জাপুর আর মৌচাক একই ক্যাটাগরির স্টেশন, যেহেতু এক সময় নির্মাণ করা। ফাইনালি আলহামদুলিল্লাহ। আমি যদি ইন টোটাল শুরু করি, বাসা থেকে আমি বেরোচ্ছি 6টা 25, এখন বাজে 1টা 36, 7 ঘন্টা 11 মিনিট। সো কাউন্টেবল তো এর মধ্যে অনেক আমরা গ্যাপ দিচ্ছি, অনেক জায়গায় ট্রেনের ভিডিও নিচ্ছি সব, তারপরেও ইন টোটাল আমরা 7 ঘন্টা 11 মিনিট হাঁটার পরে মির্জাপুর স্টেশনে প্রবেশ করলাম। সব কিছু মিলা দেখলাম আমি হাঁটা হয়েছে প্রায় 22.5 কিলো। ফাইনালি এই তো মির্জাপুরে, টাঙ্গাইলে গাজীপুর থেকে। সো আর একটা হিস্ট্রি ক্রিয়েট করলাম আমরা, যদি আল্লাহ রাখে এক সময় দেশের অন্যান্য রেল সেকশনগুলো এইভাবে আমরা কভার করব।
টাঙ্গাইলের মির্জাপুরে আমরা। এই যে সবাই ক্লান্ত ক্ষুধার্ত, সবগুলার তেল শেষ, আমারই খালি তেল। ফাইনালি আমরা মির্জাপুরে 7 জন, ফার্স্টে অ্যাড হয়েছিলাম 2 জন, দেন 3 জন হলাম, দেন 5 জন থেকে দেন লাস্টে নাসির ক্লাসে সে 7 জন হয়। এখন আমরা মির্জাপুরে ফাইনালি 7 জন আসছি। আমাদের মিশন আজকের মতো শেষ। 22.5 কিলো হাঁটছি আমি, এক একজন এক এক রকম হাঁটছে যদিও। এই হচ্ছে মির্জাপুর স্টেশনের প্ল্যাটফর্ম। স্টপেজ আলা ট্রেনের গুলো দেখি, এখানে স্টপেজ আছে 4টা ট্রেন হচ্ছে টাঙ্গাইল কমিউটার, সিরাজগঞ্জ এক্সপ্রেস, ঢাকা কমিউটার লোকাল, সিল্ক সিটি একটা মাত্র ইন্টারসিটি, বুকিং অফিস, টিকিট কাউন্টার সব এখানে। এদিকে ঢাকার দিকে, এদিকে সেতুর দিক। চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর 806 চিলাহাটি এক্সপ্রেস টাঙ্গাইলের মির্জাপুর থ্রু যাবে। মির্জাপুর স্টেশন মাস্টার কামরুল তুহিন ভাইয়ের সাথে আড্ডা দিয়ে অনেকক্ষণ গল্প টল্প করে এখন আমরা বেরিয়ে যাব মির্জাপুরে ঘুরে। চিলাহাটির ভিডিও আমরা বাই রোডে ব্যাক করবো আবার। এটা হচ্ছে টাঙ্গাইলমুখী আউটার। এই যে আমাদের পার্টনাররা দুপুরের খাবার চলতেছে, রুটি নিছি, আর এদিকে সেই পোলাও ছিল, মাংস ছিল, এগুলো আমরা খাচ্ছি। মিষ্টি ভালো হবো না? জি ভাই, দেন মাপেন 1 কেজি মাপেন। মিষ্টি খাবো এখন আমরা মির্জাপুরে আসার পর। 1 কেজি মিষ্টির নাম আমরা 7 জন খাবো। টাঙ্গাইলের চমচম গায়ে ভিতরে আটা হইব না তো আবার। ওই সাইডে আমাদের লোক আছে আরো। এটা হচ্ছে হাইওয়ে, এটা হচ্ছে ওভারব্রিজ, উপর দিয়ে সব উত্তরবঙ্গের গাড়ি, কুষ্টিয়ার গাড়ি বা রাজশাহীর গাড়ি এগুলো যায়, আর নিচ দিয়ে এগুলো হলো আঞ্চলিক ওভারপাস। আর সামনেই রেলগেট। মির্জাপুর রেল স্টেশনটা একদম মির্জাপুর শহরেই, কিন্তু তারপরেও এতটা মানে আমাদের গাজীপুর বা ঢাকার ওই দিকের মতো এতটা ইমপ্রুভ না এটা। এইগুলো ছোট বাচ্চা আমরা এখন ব্যাক দিব। আর ওই যে হচ্ছে ওই যে রেলগেট দেখা যাচ্ছে, ওই রেলগেট ওইটাই। এখন আমরা ব্যাক করব। আজকে এই ফুল ট্রিপে আমি হেঁটেছি 5 ঘন্টা 51 মিনিট এবং হেঁটেছিলাম 25.3 কিলো। তো আজকের এই ট্রিপটা অসাধারণ ছিল। ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে প্রতি বছর 16 ডিসেম্বর এরকম করে এক একটা রেল সেকশন কভার করব। আপনাদের কাছে দোয়া প্রার্থী, এবং আমার এই ব্লগটা, ট্রেনের ভিডিও রিলেটেড যে কোনো ইনফরমেশন ট্রাভেল রিলেটেড পেতে আমার এই চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।